अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তৈরি হয়ে গেছিস? হ্যাঁ। প্রথমে এই সম্বন্ধে আমি খুশি ছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে তোর বাবা তোর জন্য যা সিদ্ধান্ত নিয়েছেন একদম ঠিক নিয়েছেন। ওনার সিদ্ধান্তে আমি খুশি। থ্যাংক ইউ কাকিমা। অ্যাকচুয়ালি আমি শুধু এটাই চাই যে যদি এই ঘরে আসার আগে কারোর মনে কোনো ডাউট না থাকে। চলুন। হ্যাঁ, অনেক দূরের পথ, আগে কিছু খেয়ে নে। ওকে। ব্যাস হয়ে গেছে, থ্যাংক ইউ। চলুন। জানি তোর তাড়াহুড়ো আছে, কিন্তু তুই দেখবি না যে তোর হবু বউয়ের আশীর্বাদী হিসেবে আমরা কি কি দিচ্ছি। হ্যাঁ। দুধটা খেয়ে নে। তুই ওড়নাটা দেখেছিস? কেমন লাগবে জ্যোতিকে? ভাল লাগবে না? হুম। বাহ মেয়র সাহেব, নিজেকে ভালোবাসা আপনার কাছ থেকে শিখতে হবে। নিজের জন্য যে কোনো সম্পর্কই শেষ করে দিতে পারেন আপনি, সেটা আপনার ছেলেই হোক না কেন। বাবা চুপ, শব্দ নয়, একদম শব্দ নয়। এই কথাটা আমরা তিনজন ছাড়া আর কেউ যেন জানতে না পারে। কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায় যে এখানে কি হয়েছে। নাও, ওঠাও ওকে নিয়ে চলো। আস্তে আস্তে বাবা। আশা করছি আমার এই ন্যায় সিদ্ধান্তে তুমি শান্তি পাবে। এবার তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের কি করতে হবে।
ডাক্তারবাবু দেখুন, আজকে দিদিকে দেখার জন্য ছেলের বাড়ির লোক আসছে। আমি চাইছিলাম যে যদি অল্প সময়ের জন্যই হোক, কিন্তু যদি বাবাকে নিয়ে যেতে পারতাম তাহলে। এখন নয়, ওনার এখনো বিশ্রামের প্রয়োজন। আমি চাই যে উনি জ্যোতির বিয়েতে খুব আনন্দ করুন। এটা আমি ফিরে এসে নিচ্ছি, ঠিক আছে? আরে সন্দীপ, এখন কাঁদার সময় নয়। তোমার বাবার শরীর আগের থেকে অনেক ভালো। দেখুন, আমি জানি যে আমার বাবা সারাক্ষণ শুধু দিদির বিয়ের জন্য চিন্তা করে। সেটা পূরণ হতে চলেছে। প্লিজ ডাক্তারবাবু, দিদির বিয়ের আগে বাবাকে সুস্থ করে দিন। আমি সম্পূর্ণ চেষ্টা করব। দিদি, সুষমা তুই ভয় পাইয়ে দিয়েছিলি আমাকে। হ্যাঁ, দেখো তো কত জোর হার্ট বিট করছে, আওয়াজ তো বাইরেও চলে আসছে। আর আর এতক্ষণে তো জামাইবাবু আওয়াজ পেয়ে গেছে। চুপ। তাছাড়া যার চিন্তায় তুমি এত মগ্ন সে চলে এসেছে। এসে গেছে? এত সাদাসিধে সাজার কোনো দরকার নেই দিদি। দিদি তাড়াতাড়ি এসো। বাবা গো, কত বড় গাড়িতে এসেছে। এসো না দিদি, তাড়াতাড়ি এসো। আমি যাব না দেখতে, ওকে তো এখানেই আসতে হবে, তাই না? ওহো, কি অ্যাটিটিউড, খুব ভালো। এই নামলো আমাদের জামাইবাবু। জামাইবাবুকে কি হ্যান্ডসাম লাগছে দিদি। এই সিল্কের কুর্তা আর পাজামা, কি হ্যান্ডসাম লাগছে জামাইবাবুকে। মানিয়েছে কি দারুণ। বাহ, আমি ফিদা হয়ে গেছি একদম। তুই এত প্রশংসা করছিস কেন রে? আয় এখানে চলে আয়। আরে আমি কেন দেখবো না আমার জামাইবাবুকে? আরে শালি বলে কথা, অধিকার তো আছে। দিদি, জামাইবাবুর স্মাইলটা কি সুন্দর না? কোথায় আছে কবির? একটু ধৈর্য ধরো দিদি, তোমাকে তো আসতে হলো, এবার ও চলে আসবে। আর গাড়ি থেকে এখনো নামেনি। এটা আবার কে? আমার মনে হয় উনি কবিরের দাদা হয়তো। এবার ওই দরজা খুলেছে, এটা নিশ্চয়ই জামাইবাবু হবে। হ্যাঁ, এখন এটা আবার কে? ইনি কবির কাকিমার কথা বলছিল, উনি হবেন নিশ্চয়ই। কিন্তু কবির কোথায় গেল? অপেক্ষা করো দিদি। নমস্কার, আমি সন্দীপ, জ্যোতি দিদির ছোট ভাই। আমার নাম রঘুবীর, আমি কবিরের দাদা, আর উনি হলেন আমাদের কাকিমা। নমস্কার। আসলে কবিরকে তো দেখতে পাচ্ছি না। কবিরের আসলে একটু কাজ পড়ে গিয়েছিল, ও পরে বাবার সঙ্গে এখানে চলে আসবে। আচ্ছা, আসুন। আসুন 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 আসুন, নমস্কার। আসুন, দে মা, দে মা, দে। আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার, আসুন।
বসুন এখানে, বসুন। বাড়ি আমাদের একটু ছোট। বাড়ি ছোট কিন্তু মনটা বড়, তাই জন্যই তো আমাদের কবিরের মন জয় করেছে আপনার মেয়ে। ও আমার বৌমা, জ্যোতির মা। নমস্কার। আর ও দীপু আমার নাতি। আর আমার ছেলে অসুস্থ, ও হাসপাতালে আছে, ওর শরীরটা ভালো নেই। কিন্তু ডাক্তারবাবু বলেছেন যে চিন্তার কোনো কারণ নেই, বিয়ের আগে একদম ঠিক হয়ে যাবে। এই যে ওনারা এসেছেন, ও সন্দীপের স্ত্রী। নমস্কার। আর ও হচ্ছে আমার ছোট নাতনি সুষমা। এদের সাথে তো আলাপ হলো, কিন্তু সে কোথায় যার সাথে দেখা করতে এসেছি? জ্যোতি। আরে পদ্মা, এ তো আমাদের সৌভাগ্য যে আপনাদের মতো পরিবারের সাথে সম্বন্ধ হচ্ছে। কি কথা বলেন যে আপনি? আমাদের পরিবারে মনুষ্যত্বের দাম দেওয়া হয়, ধনী গরিব দেখা হয় না। আপনি আমার থেকে বয়সে বড়, হাত জোর করবেন না। আরে না না, আপনারা তো জানেন ওর আর একবার বিয়ে হয়েছিল। আপনারা সবকিছু জেনেও আমাদের মেয়েকে স্বীকার করছেন, এতে হাত জোর তো কিছু নয়, আপনাদের পা ছোঁয়া উচিত আমাদের। আরে মাসিমা, আপনি আর কোনোদিন ছাড়াছাড়ির কথা বলবেন না। কবির আমার হৃদয়ের টুকরো। মনে করুন যে আপনি ওর জন্য অমূল্য রতন দিচ্ছেন আমায়। কবিরের সমস্ত সিদ্ধান্ত আমাদের পরিবারের অহংকার। কোনো সন্দেহ নেই, তুমি এতটাই সুন্দর যে যে কেউ তোমাকে ভালোবাসবে। আসলে কি জানেন তো, কবির যেদিন থেকে বাড়ি ফিরেছে শুধু জ্যোতির কথাই বলছে। ভালোবাসায় পাগল করে দিয়েছে আপনার মেয়ে, তার জন্যই তো এই বিয়ে দিতে হচ্ছে। তাহলে নিয়ম শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, আমি সব তৈরি করে রেখেছি। এইভাবে নয়, আমি নিজের হাতে আমার হবু বৌমাকে সাজাবো, এটাই আমার মনের ইচ্ছে বলতে পারেন। ওকে সাজাবো, আমার পরিবার আমার পরম্পরা সম্পর্কে বলবো, তারপর আশীর্বাদ। যদি আপনাদের আপত্তি না থাকে তো। আমাদের কেন আপত্তি হবে? এমনিতেও জ্যোতি আপনাদের হবে। আসলে কবির কতক্ষণে আসবে? কবিরের নামে বিয়ের জোর এসেছে, আশীর্বাদই এসেছে। কবিরও চলে আসবে। এত উতলা হচ্ছ কেন? অপেক্ষা করা অভ্যেস করো। দেখতে পেলে কিভাবে আমার ছেলে আমার কথাটা মেনে নিল? ও শান্তির ঘুম ঘুমোচ্ছে, আর আমরা এই সময় তোমরা শুধুই
হিংসার পথে নেমে পড়েছিলে। আমাদের নেতারা অহিংসার পথে চলে দেশ স্বাধীন করেছে। তাহলে হিংসার কি দরকার? একদম নয়। হিংসা মানেই অপরাধ। ওকে নিয়ে এবার কি করব আমরা? আবার প্রশ্ন। আরে সবুরে মেওয়া ফলে। এসো এসো বিমলা, এসো। আরে কমলা ওদিকে দাঁড়িয়ে গেল, এদিকে এসো এসো, বসো বসো। অভিনন্দন অন্নপূর্ণা, সত্যি বলেছিলে তুমি, জ্যোতির তো ভাগ্যই খুলে গেল। আরে বিমলা, মিষ্টি টিষ্টি খেয়ে যেও কিন্তু। নিশ্চয়ই খেয়ে যে যাবো। কবিরের কাকিমা এসেছে, আমাদের জ্যোতিকে উনি নিজের হাতেই সাজাতে নিয়ে গেছেন। ওরে বাবা, আমাদের পরিবারের পোশাকে তোমাকে আমাদের পরিবারের একজনই মনে হচ্ছে। ভয় পেও না, সাজ তো সবে শুরু। এই কাজলটা দেখো, চোখে পরানো হলে সৌন্দর্য বাড়িয়ে দেয়, আর ঘেঁটে গেলে ভুল করে ফেললাম আমি, মুখে কালো দাগ দিয়ে দিলাম আমি। এই দাগ তো মুছে দেওয়া যায়, কিন্তু চরিত্রে কোনো দাগ লাগলে ছাড়ো। দুলটা পরাই। সোনা আর কয়লা দুটোই ভগবান বানিয়েছেন, কিন্তু দেখো না কত পার্থক্য দুটোর মধ্যে। সোনাকে আমরা বুকে জড়িয়ে থাকি, আর কয়লাকে আগুনে পুড়িয়ে ফেলি সেই সোনাকেই গলানোর জন্য। কবির নামে সোনাটাকে তো গলিয়ে দিয়েছ তুমি। রঘবিন্দর প্রতাপ সিং সিসোডিয়ার ছেলে, যোধপুরের মেয়রের ছেলে। সোনাই তো। এখন ওই সোনা আর এই কয়লার মিল হয় নাকি? কয়লার সাথে থাকলে মাটিতে মিশে যাবে, ছাই হয়ে যাবে। কিন্তু ভগবানের খেলাই নিরালা। সোনা কয়লাকে ভালোবাসলো। আরে কোথায় যাচ্ছ? সাজ তো এখনো বাকি আছে। অভ্যেস নেই না সাজার? ছাড়াছাড়ি হয়ে গেছে যে। তবে আমাদের এই সম্পর্কে কোনো আপত্তি নেই, তাই জন্যই তো আশীর্বাদই এনেছি। কিন্তু আমরাও তো মানুষ, কখনো কখনো মন বলে যে কবিরের সাথে বিয়ের পর ও তোমাকে তার বন্ধুদের সাথে আলাপ করাবে, বড় বড় ধনী পরিবারের অনুষ্ঠানে নিয়ে যাবে। যে সময়টা পেরিয়ে এসেছো, তোমার অতীত তোমার সাথেই তো থাকবে। ঠিক আছে, আমার ছেলের মন রাখতে আমি আমার চোখ বন্ধ করে নিলাম। নিয়ে যাব তোমাকে এখান থেকে বিয়ে দিয়ে, কিন্তু লোকজন, সমাজ, জানো আজও আমাদের সমাজে
স্বামী পরিত্যাগী মেয়েদের এঁঠো বলে থাকে। এঁঠো